স্বাগতম, সুপ্রভাত। দেখুন, মা কালী কোনো সাবজেক্ট হতে পারেন না এই কারণে তিনি তো মা, মহাময়া, এবং সব কিছুর ঊর্ধ্বে সব সাবজেক্টের মধ্যে তিনি আছেন। সুতরাং তাকে আর আলাদা করে কোনো বিষয় হিসেবে ধরার জায়গা নেই। যদিও আমার একটা প্রশ্ন আমার অতিথির কাছে থাকবেই, যে আসন্ন যে অমাবস্যা আসছে তার আগে একটা কিন্তু চতুর্দশীর ব্যাপার আছে, সে প্রশ্নটা রেখে দিচ্ছি। কিন্তু যেটা সাবজেক্ট, যেটা যত আমরা দিনের পর দিন করছি, যেন সমুদ্রের জল কিছুতেই শেষ হচ্ছে না, তা হচ্ছে শ্রীকৃষ্ণ। মানে এইরকম একটা ডায়নামিক চরিত্র সারা বিশ্বে কোথাও পাওয়া যায় না। যা খুশি তাই করেছেন আর কি। তিনি টেস্ট ক্রিকেটও খেলেছেন, আবার ওয়ানডে ক্রিকেট খেলেছেন, আবার টি-20ও খেলেছেন। মানে এই যে তার একটা বিশাল ব্যাপ্তি এবং আলোচনার চক্র থেকে নানান ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা থেকে শুরু করে কোথায় শুরু কোথায় শেষ, সে একটা অকল পাথারের মধ্যে আমরা প্রবেশ করি। তাই খানিকটা আমরা প্রতিদিন কিন্তু কিছু কিছু করে জেনে নিই। কৃষ্ণ ভক্ত তো বটেই দেবাচার্যজির কাছ থেকে। ওয়েলকাম স্যার। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি অমাবস্যাটা 20 তারিখে আছে এবং বুধবার। আমি বারবার করে বলেছি, আগের অমাবস্যাগুলো যতটাই গুরুত্বপূর্ণ ছিল, এই অমাবস্যাটার গুরুত্ব ততটাই থাকবে। আর বাকি রইল এবারের অমাবস্যার থেকেও বড় কথা হচ্ছে চতুর্দশী। যেহেতু মঙ্গল বৃশ্চিকে আছে এবং মঙ্গলবার দিনকে স্পেশালি বেশ কিছু কাজ যেগুলো হচ্ছে অনেক দিন ধরে হয়নি বা হচ্ছে না। মানে যদি আমি একটুখানি তিথিটা নিয়ে কথা বলি, তাহলে স্পেশালি হচ্ছে যে প্রায় 127 বছর পরে এরকম একটা তিথি পাওয়া গেছে এই চতুর্দশীতে। বাবা, তো 127 বছর মানে কম নয়। এবং এই তিথিটাতে হচ্ছে কি বলবো, ওই সর্বমঙ্গলার মতো একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে যে মঙ্গল সাধন। এবং শুধু তাই নয়, যার যার ফ্যামিলিতে অনেক সময় দেখা গেছে কন্টিনিউয়াসলি 12 বছর 14 বছর ধরে শুধু ডিস্টার্ব ফেস করে এসছে, বা বাড়িতে হওয়া কাজ হচ্ছে না, বা বাড়িতে পরপর 3-4 বোন আছে, দেখা গেছে এখনও বিবাহিত জীবনে পা রাখা সম্ভব হয়নি। তো এই যে এই ধরনের যে সমস্যাগুলো আছে, সেই জায়গাগুলো থেকে রেহাই পাওয়া, কর্মজীবন নিয়ে বা ব্যবসায়িক জায়গা থেকে যে জিনিস আমার সর্বমঙ্গল, আমাদের অ্যাকচুয়ালি মঙ্গল সাধনের জন্য সর্বদিক থেকে যেটা করা যেতে পারে। তো 127 বছরের পরের যোগ অবশ্যই কাজে লাগাতে পারেন। এবং আমাদের স্পেশালি এবারের যাত্রা থাকবে চতুর্দশীতেই, দুদিন ধরেই কাজ আছে। অমাবস্যা দিনকেও কাজ থাকবে এবং চতুর্দশী দিনকেও কাজ থাকবে। আহুতি প্রদান যেটা নর্মালি থাকে সেটা অবশ্যই অমাবস্যার দিনকেই থাকবে, কিন্তু বাকি যেগুলো যে কাজগুলো মানুষের হচ্ছে না, সেই কাজগুলোর জন্য যদি মানুষ কখনো চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই এই চতুর্দশীর দিন 19 তারিখে যেটা আছে, সেই দিনটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমার গলাটা আগের দিনটা তো সেই দিনটাকে কাজে লাগানো যেতে পারে। আর বাকি প্রসন্নদার সাবজেক্ট যেটা নিয়ে প্রসন্নদা কথা বলা স্টার্ট করলেন, যে মা কালী কোনো সাবজেক্ট হতে পারে না। অবশ্যই মা কালী সাবজেক্টে, মা কালী হচ্ছে আমাদের, মা কালী নিজে সাবজেক্ট তৈরি করে দেন। তিনি সাবজেক্ট হবেন কি করে? হ্যাঁ, তিনি তৈরি করে দেন। এবং যিনি কৃষ্ণ তিনি কালী, এরকম একটা রূপ তো আমাদের মধ্যে আছেই। তো তার জন্য অবশ্যই কৃষ্ণের আলোচনা সবসময় আমার মনে হয় সবসময় সব জায়গাতেই করা যেতে পারে। এবং যার সবথেকে বড় কথা হচ্ছে যে ধর্ম হচ্ছে আমার বুক এবং পাপ হচ্ছে আমার পিঠ। তো তার থেকে বড় কি বলবো ফিলোসফার, বড় পথপ্রদর্শক কে থাকতে পারে? তো তাকে স্মরণ করলে যদি আমার প্রবলেম কেটে যেতে পারে। আমি গতকালকে একটা কথা বলছিলাম যে আপনি বিত্তবান মানুষ, আপনার লাইফে প্রচুর কিছু আছে, আপনার সন্তান যদি পাশের বাড়ি থেকে কোনো জিনিস চায়, আপনার কেমন লাগবে? তো জেনারেলি আপনার যে চাওয়ার আছে, আপনাকে কাউকে কিছু বলতে হবে না, আপনি তার কাছে বলুন না, আপনাকে সে তার মতো করে তৈরি করে নেবে। এবং যেটা আপনার রিকোয়ারমেন্ট আছে সেটা আপনাকে সে দেবেই, সেক্ষেত্রে কোনো ভুল নেই। না চাইলে যারে পাওয়া যায়। একদম। তো সেই কৃষ্ণ ব্যাপারটা একটু উল্টো, চাইলেও হয়তো পাওয়া যায় না, মন থেকে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি স্ট্যাটিস্টিক্যালি, কালকে আপনি একটা কথা বলছেন, আমি পরে খুব ভাবলাম, শ্রীকৃষ্ণ খুব ক্যালকুলেটিভ। তিনি তো চোখ বন্ধ করেও বুঝতে পারেন। আচ্ছা, ধরা যাক যে তার মাথার কাছে এসে সিংহাসনে বসলেন দুর্যোধন এবং পায়ের কাছে বসলেন অর্জুন। উল্টোটাই যদি হতো, অর্জুন মাথার কাছে, আগেই হয়তো দুর্যোধন সারেন্ডার করবার জন্য পায়ের কাছে গিয়ে বসেছে, অর্জুন হয়তো মাথার কাছে এসে বসে, তিনি তো বুঝতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু কৃষ্ণ মাথাটা ঘুরিয়ে অর্জুনকেই প্রথম দেখতেন। মানে
এই যে টোটাল মহাভারত, তাহলে এটা মহাভারত হতো না তো। না 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 না, তাহলে এই ক্ষেত্রে শকুনি কৃষ্ণের জায়গা পেয়ে যেত, আর কৃষ্ণ হয়তো শকুনি হয়তো তাকাতোই না, পায়ের দিকে তাকাতোই না, তিনি হয়তো ঘাড় ঘুরিয়ে ওই সিংহাসনের দিকে তাকাতেন। হ্যাঁ, উনি তো তৈরি করছেন, অন্তর্যামী রচয়িতা, উনি তো ঠিক করেছেন তুই বেটা ওখানে বসবি, তুই এখানে বসবি, একদম, বাকি তো আমি বুঝে নেবো। দ্বিতীয় কথা হচ্ছে কৃষ্ণের ভাগ্নে অভিমন্যু, কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণ অর্জুনকে নিয়ে চলে গেলেন বহু দূরে যুদ্ধক্ষেত্রে। সেখানে তখন যুদ্ধ হচ্ছে, কেন কুরুক্ষেত্র তো বিরাট জায়গা, একটা সিটি। তখন এইদিকে অভিমন্যু লড়াই করতে করতে শহীদ হলেন। শহীদ কথাটাই বলবো, কারণ সপ্তরথী মিলে তাকে হত্যা করেছে। কৃষ্ণ কি জানতেন না? না না, পুরোটাই জানতেন। কারণ ওনাকে যখন অভিমন্যুকে সবাই আশীর্বাদ করেছিলেন না, তখন দীর্ঘজীবী ভব বলেছিলেন না, তো বাকি একমাত্র কৃষ্ণ বলেছিল যশস্বী ভব, তার মানে হচ্ছে তোমার নাম হোক। তো এইটা হচ্ছে মেন জিনিস, উনি ওনার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন তুমি যাচ্ছ, তোমার আর ফেরার নেই। এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে গতকালকে আমি বলছিলাম, যখন রথ নিয়ে একদম অর্জুন যখন বললো একদম মাঝখানে নিয়ে চলো, আমি দেখতে চাই কারা কারা আমার সাথে যুদ্ধ করতে চাইছে। তো উনি যখন মাঝখানে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখলেন যার কোলে পিঠে মানুষ হয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, যে তীর চালানো শিখিয়েছেন, দ্রোণাচার্য, ভীষ্ম, তারপরে হচ্ছে নিজের ভাইরা, তো প্রত্যেকে যখন ওখানে রয়েছে, তখন যখন রথ নিয়ে ফিরে এসে বলছি যে আমি যুদ্ধ করতে পারবো না, এখানে তো সবাই আমার নিজের, আমি কাকে মারবো? তখন বললো তুমি ভুল করছো, এখানে শুধু তোমার নাম হওয়ার জন্য তুমি প্লে করছো, এটা অলরেডি আগে মারা গেছে। তো এটা হচ্ছে শ্রীকৃষ্ণ, মানে আগে রচনা সমস্ত কিছু করে রেখেছেন। সব থেকে আমার মজার একটা জিনিস লাগে, ভীষ্ম পিতামা সব থেকে বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে যে উনি প্রতিদিন 10,000 করে সৈন্য মারতেন। বাস্তব তো একদম, তো 10,000 করে সৈন্য মারতেন। দুর্যোধন তো খুব রেগে যাচ্ছেন যে উনি 10,000 করে সৈন্য মারছেন, কিন্তু 5 ভাইয়ের গায়ে কারো গায়ে হাত দিচ্ছেন না। তো এটা কেন? তো দুর্যোধন লাস্ট টাইম বাধ্য হয়ে যুদ্ধ শেষে যখন শিবিরে আসলেন, এসে বললেন ভীষ্ম পিতামহ আপনি এটা ঠিক করছেন না, আপনি রোজ ওই 10,000 করে সৈন্য মারছেন, তার থেকে 5 ভাইকে মেরে দিন, তাহলে তো ব্যাপারটা মিটে যায়। তো যথেষ্ট অপমানজনক কথাবার্তা বলে, তো ভীষ্ম পিতামহর খুব গায়ে লাগে। ভীষ্ম পিতামহ বলছেন যে ঠিক আছে, ভালো কথা, কালকেই যে আমার 5খানা তীর তোলা হলো, 5 ভাইকে আমি কালকে শেষ করে দেবো। ঠিক আছে, এই খবরটা তো পাণ্ডবদের মহলে পৌঁছে গেছে। সন্ধে নেমেছে, শ্রীকৃষ্ণকে গিয়ে দ্রৌপদী বললো যে আমি এখন কি করব। উনি তো এরকম একটা ধরে রেখেছেন, মানে কি বলবো, অঙ্গীকার করে নিয়েছেন। বলো চলো দাসীর ড্রেস পরে চলো। দাসীর ড্রেস পরে যখন ওই শিবিরে গেল, উনি ভাবলেন দুর্যোধনের বউ এসছে, তো দীর্ঘজীবী বাবু তুমি সারা জীবন সদব থাকো বলে আশীর্বাদ করলেন। যেই আশীর্বাদটা করলেন, তো বললেন আপনি নিজে ঠিক করুন ভীষ্ম পিতামহ। তখন উনি ওনার রূপ দেখালেন, আমি দ্রৌপদী, আপনি আগে ঠিক করুন, আপনি পঞ্চপাণ্ডবকে কালকে মেরে দিলে আমি কি করে দীর্ঘজীবীও থাকবো, আর কী করে আমি সদবও থাকবো, দুটো তো একসাথে পসিবল না। তো বললো তোমাকে কে এখানে নিয়ে এসছে, তাকে আমি একবার দেখি। তো দেখলো কৃষ্ণও দাসীর দেশে এসছে। ঠিক আছে, তো দেখার পরে সাংঘাতিক একটা বললো, যার সাথে কৃষ্ণ রয়েছে তার স্বামীকে মারার আমি কে? 5টা তীরও আমি মারতে পারবো না। 5টা তীর তো পরে ব্যাপারে, একটা তীরও মারতে পারবো না, কিন্তু আমিও তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তুমি বলেছো না যে অস্ত্র তুমি ধরবে না, অস্ত্র তোমাকে তুলতেই হবে। তো পরের দিনকে শ্রীকৃষ্ণ রথের চাকাটা তুলেছিল। তো উনার সাথে মানে ক্যালকুলেটিভ তো অবশ্যই নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে প্রতিটা মুহূর্ত উনার এমন এমন জায়গাতে এমন স্টেপ আউট, তো আমার মনে হয় যে পারফেক্ট। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, আপনি এই রিসেন্টলি শ্রীকৃষ্ণ মহাভারত যেটা হয়েছে না আমাদের টিভিতে, আমি দেখেছি আগের মহাভারতে যেরকম ক্রেজ ছিল না, এই মহাভারতের ক্রেজটা কোনোদিন ওটা কমতে পারে না। সব থেকে বড় কথা হচ্ছে সৌরভ সেন যিনি রয়েছেন, মানে কৃষ্ণ হয়েছিলেন, তার মুখমণ্ডল যতটা সুন্দর বা তার হাসি যে রূপ না, পুরো কৃষ্ণের মতোই একদম। তো উনি এখনো পর্যন্ত বৃন্দাবনে গেলে পড়েন, মানে অল্প বয়স্ক, এমন কিছু বয়স্ক নয়, হয়তো ম্যাক্সিমাম 35-36 ওনার এইজ হবে। তো উনি যখনই বৃন্দাবন যান, উনি বহুবার বৃন্দাবন গেছেন, তো যখনই যান তখনই ওখানকার লোকে ওনাকে হাত জোড় করে জয় শ্রীকৃষ্ণ বলে। এবং আমি গতকাল দেবাচার্যজির সঙ্গে চা খেতে খেতে আড্ডা মারতে মারতে একটা মারাত্মক কথা বলছি, সত্যজিৎ রায় একদম বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ভারতীয় পরিচালক, তাকে কোনোদিন ছোঁয়া যাবে না, আউট অফ কন্ট্রোল একদম। তো তিনি বলেছিলেন যে আমি মহাভারত, ওনাকে বলেছিল যে আপনার কি অসম্পূর্ণ রয়েছে, বলে আমার খুব ইচ্ছা হচ্ছে মহাভারত নিয়ে একটা সিনেমা করা। বলে তাহলে করুন। বলছে যে করা যাবে না এ কারণে যে ইনস্ট্রুমেন্টাল হেল্প চাই
সে ইনস্ট্রুমেন্টাল হেল্প হলিউড ছাড়া কোথাও নেই। সেটা এখানে আমি ভারতবর্ষে জোগাড় করতে পারবো না, কারণ আমার একসাথে 6-7টা ক্যামেরা চালাতে হবে, তার লোকজন এবং সেটিংস। বলেছে এর আগেও তো মহাভারত অনেকেই করেছেন, বলে ওরা দ্যাট ইজ নট মহাভারত, দ্যাট ইজ সত্যজিৎ। একদম ওর জন্য উনি শ্রেষ্ঠ বলেছে সম্ভব না এখানে, এই ইনস্ট্রুমেন্টে সম্ভব। হ্যাঁ, এটা লন্ডনে নিয়ে গিয়ে উনি যদি শুটিং করতেন, কি হলিউডে গিয়ে শুটিং করতেন, উনি হয়তো পারতেন, তাহলে বিদেশিদের নিয়ে করতে হতো। কিন্তু বলছি যে এই আসবে। সুতরাং এই যে মহাভারত, আমি আজকেও মনে করি হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার? কৃষ্ণ। আপনি দেখুন প্রথম থেকে শেষ অবধি, এবং এই কৃষ্ণকেই আপনি ধরে রেখে দিয়েছেন, এবং আপনার পরতে পরতে কৃষ্ণের বাণী আসে, যার জন্য আমি কৃষ্ণ ভক্ত দেবাচার্য। না, অবশ্যই আমি ভগবানের প্রতি তো সাংঘাতিক বিশ্বাসী, এবং ওনার লীলা মহিমা আলাদা একদম। মানে আমার মনে হয় যে যিনি সব দিতে পারেন, উনি মানে কি বলবো, ওনার কাছে যদি আমি নিজেকে সারেন্ডার করে দিই, আমার মনে হয় আমার লাইফের মোক্ষ লাভ হতে পারে, এটাই আমার বিশ্বাস। এবং এই বিশ্বাসের জায়গা থেকে একটা কথা আমার ভীষণভাবে মনে হয় যে একবার দেখি না চেষ্টা করে। হ্যাঁ, এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে দেখুন গীতাতে যেটা লেখা আছে, আমি আগের দিনকেও বলেছিলাম, কোনো একটা কনফারেন্সে আমেরিকাতে গেছিলেন আমাদের স্বামীজি। তো স্বামীজি যাওয়ার পরে আমেরিকানটা তো সবসময় কোথাও না কোথাও ইন্ডিয়ানদের একটুখানি ছোট করে চিরকাল একটা স্বভাব রয়েছে। তো যাই হোক, উইথ রেসপেক্ট, মানে সবাই নয়, কেউ হয়তো। তো ঠিক সেই সময় মানে আমাদের স্বামীজিকে ছোট করানোর জন্য উনি গীতাকে সবার থেকে নিচে রাখেন, এবং তারপরে বাইবেল ওই সমস্ত কিছু রাখতে যান, যত পুরাণ মহাপুরাণ আছে। তো এবারে বলা টলার পরে, রাখার পরে এবারে স্টেজে ডাকা হয়, এবং ইয়েকে বলা হয়, স্বামীজিকে বলা হয়, আপনি আপনাদের যে শ্রীমদ্ ভাগবত গীতা আছে তার সম্বন্ধে কিছু বলুন। তো স্বামীজির মানে পুরো একটা সুন্দর হাসি, এবং বললো যে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, আমি কার সম্বন্ধে এক্সপ্লেন করব, যে এতগুলো গ্রন্থকে, এতগুলো ধর্মকে একসাথে নিয়ে কাঁধের উপর নিয়ে মানে ওয়েট করছে, তাকে নিয়ে আমার বলার কি থাকতে পারে, যার মধ্যে এত পাওয়ার রয়েছে। তো ডিফারেন্সটাই হচ্ছে আলাদা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেখার শক্তি, আমাদের দেখার তাৎপর্য কতটা আছে। কারণ আমরা জানি যে অবশ্যই আমাদের হরোস্কোপ অনুযায়ী যদি কোথাও ডিস্টার্ব থাকে, হয়তো লাইফে স্ট্রাগলের পরিমাণ বেশি, জ্যোতিষী আপনাকে সেই জায়গাটা হেল্প করতে পারেন। এবং প্রতিটা প্রোগ্রামে আমি একটাই কথা বলি, জ্যোতিষ হচ্ছে ছাতা। আপনার মাথায় একটা ছাতা ধরতে পারে, প্রচণ্ড বৃষ্টিতে আপনার মাথা বা শরীরটা ভিজবে না, কিন্তু পা ভিজতেই পারে। তো প্রবলেম যখন আসবে, আপনাকে প্রবলেমে পা রাখতে হবে না, এটা কখনো হতেই পারে না। আর পাটাকে যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে শনি। সে অবশ্যই কোথাও না কোথাও, যদি আপনার মধ্যে কিছু ডিস্টারবেন্স থাকে বা শনির পজিশন ভালো না থাকে, তাহলে দেখবেন অটোমেটিক্যালি সে কিন্তু সবসময় একটু খারাপের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো ডিফারেন্স হচ্ছে এটা। মানুষের মাথাকে আমরা স্পেশালি নারায়ণ বলে সম্বোধন করেছি, প্রত্যেকটা শরীরের পার্টকে, পেটের মধ্যে আমরা রাহুর অবস্থান দিয়ে দিয়েছি। তো প্রতিটা পার্টকে যখন আমরা স্টেপ বাই স্টেপ এক একটা গ্রহের মধ্যে রেখেছি, তো আমাদের মধ্যে কিছু খারাপ, কিছু নেগেটিভিটি বা কিছু অড টাইম আসতেই পারে, আসেই, এবং অনেকেই সেটাকে ফেস করি। এবং অনেকে ভাবেন যে আমার এত টাইম হয়ে গেল, আমার এজ হচ্ছে, বৈবাহিক জীবনে কেন পা রাখতে পারছি না, বা আমি এখনো পর্যন্ত কেন কিছু করে উঠতে পারছি না যতটা করা উচিত ছিল। ঠিক আছে, তো এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় ভাবনা চিন্তা করা অবশ্যই উচিত। এবং জন্ম ছকে যদি কোনো রকম স্পেশালি গ্রহগত কোনো সমস্যা থাকে, আমি গতকালও একটা জায়গাতে বলছিলাম, তো গ্রহগত যদি কোনো সমস্যা থাকে, সেটাকে নিয়ে আগে আলোচনা করুন এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। গ্রহগত সমস্যা হচ্ছে এমন একটা জিনিস, আপনার পায়ের মধ্যে কাঁটা ফুটে গেছে, আপনি কতটা রাস্তা স্মুথলি যেতে পারবেন, 1/2 কিলোমিটার 1 কিলোমিটার, তারপর আপনাকে রেস্ট নিতেই হবে, বের করতে হবে। কাঁটাটা না থাকলে আপনি 5 কিলোমিটার যেতে পারতেন, তো ওই কাঁটাটাকে আগে বের করে দিন। আমি বলি না কখনো যে গ্রহদোষ খণ্ডন করলে কাল সকাল থেকে আপনার লাইফ ভালো হয়ে যাবে, কাল সকাল থেকে আপনার লাইফে নতুন করে কোনো প্রবলেম আসবে না। এটা হচ্ছে ডিফারেন্স। একদম। আমি একটা ফোন নিয়ে নিই দাদা। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। বলুন। বলছি আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি। ছেলে কোথায়? ছেলে তো এখন অফিসে আছে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 9/12/88। 9/12/88। বলুন সময়টা বলবেন দিদি। বিকেল 5টা 5।
কোথায় জন্ম? কলকাতা এনআরএস। আচ্ছা, শুক্রবার ছিল তো? হ্যাঁ, শুক্রবার জন্ম। বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন জানা আছে? বৃষ লগ্ন তো জানি না, বৃশ্চিক রাশি। হ্যাঁ 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 হ্যাঁ, বৃষ লগ্ন এটা জানা আছে। আচ্ছা, প্রতিপদ শুক্লপক্ষ। আচ্ছা, জীবনে একটু স্ট্রাগলের পরিমাণ বেশি থাকবে, মানে লড়াইটা বেশি, লড়াই স্ট্রাগল লাইফ, একটু লড়াই বেশি করতে হবে। যাই হোক, বলুন। বৃহস্পতিরও বকরি আছে, এক্সপেক্টেড রেজাল্ট জীবনে। কি জানতে চাইছেন আপনি বলুন। আপনি কি জানতে চাইছেন? আপনার ছেলে? আমি জানতে চাইছি, ও একটা চাকরি করছে, হ্যাঁ, চাকরিটা উন্নতি সেরকম কিছু নেই, এটা জানতে চাইছি। আর ওর বিয়েটা, না না, বিয়ের ব্যাপার পরে। ও যে চাকরি করছে সেটা তো দেবাচার্যজি বললেন যে ও সারা জীবন কর্মক্ষেত্রে প্রচন্ড স্ট্রাগল করতে হবে, সুতরাং উন্নতির ব্যাপারগুলো তো না, অবশ্যই অবশ্যই উন্নতি নিয়ে আমি স্পেশালি একটু বলি। উন্নতি, স্ট্রাগল মানে উন্নতি হবে না, এটা কখনোই নয়। না, তা বলেননি, কিন্তু স্ট্রাগল করতে হবে। স্ট্রাগলটা হচ্ছে আলাদা আলাদা একটা জিনিস, যেটা আমার এবছর পাওয়ার কথা, আমি খুব লড়াই করলাম, সেটা হয়তো আমি 2 বছর পরে গিয়ে পেলাম। সেই এটা একটা পার্ট। বা এবছর আমার প্রমোশন হওয়ার কথা, সেটা হলো না, নেক্সট ইয়ার গিয়ে হলো। শুধু আমি মাঝখানে আপনাকে একটাই কথা বলি, ছেলের জন্মছক যথেষ্ট ভালো, লগ্নে বৃহস্পতি রয়েছে, যথেষ্ট ভালো ছেলে, লাক্সারি লাইফ জীবনে পাবে না, এটা কখনোই হতে পারে না। শনি মহারাজ যেখানে বসে রয়েছে সেখানে বৃহস্পতির ঘর, অবশ্যই গুরুজনদের সাথে ওর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সম্পর্কটা সমস্ত কিছু যা যা আছে সব কিছু ভালো। একটা জায়গাতে আমার একটুখানি প্রবলেম মনে হচ্ছে, যেটা হচ্ছে শনির ঘরে রাহু থাকলে পরে না কোথাও না কোথাও দিক নির্ণয়ে প্রবলেম হয়ে যায়। যে জিনিসগুলো আমার লাইফে, হ্যাঁ, যে জিনিসগুলো আমার লাইফে ঠিক টাইম মতো হয়ে যাওয়া উচিত, যে জিনিসটা আমি প্ল্যান করছি ওগুলোকে হতে দেয় না, এটা একটা বড় প্রবলেম। দ্বিতীয় কথা হচ্ছে বৃহস্পতি স্থানে যদি কোনো কারণে মঙ্গলের অবস্থান হয়ে যায়, সেক্ষেত্রে না চক্ষু সমস্যা একটা পার্ট হতে পারে লাইফে। এটা গেল দ্বিতীয়। ওভারঅল ছেলের জন্মছক ভালো, স্ট্রাগল একটু আছে লাইফে, জীবনে ওভারকামও করবে। যারা বিখ্যাত হয়েছে তারা তো স্ট্রাগল করেই, হ্যাঁ, ওভারকামও করবে, কোনো প্রবলেম নেই। রবি বুধ চন্দ্র একত্রে বসে রয়েছে মঙ্গলের ঘরে, জেনারেলি বুঝতেই পারছেন আমার আর বলার অপেক্ষা রাখে না। আর বৈবাহিক স্থান যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে আসবে, হয়তো একটু লেটে আসবে, জটক বিচার করে বিয়ে দেবেন, আগামী দিন অবশ্যই ছেলের ভালো। আর কিছু? বলছি, হ্যালো, হেলথে চাকরি করে। হ্যালো, হ্যাঁ বলুন। ছেলে হেলথে চাকরি করে, হ্যাঁ, কিন্তু কন্ট্রাকচুয়াল জব, ক্লারিক্যাল পোস্টেই করতে, কন্ট্রাকচুয়াল জব। এখন এইটা কি মানে কিছু হওয়ার আছে, মানে পার্মানেন্ট বা কিছু? জন্মছকটা আপনার বাড়িতেও কলকাতাতে না বহু জ্যোতিষী আছেন, আপনি তাদের সাথে কি একটু যোগাযোগ করবেন। লগ্নে বৃহস্পতি বলে দিয়েছি, বৃহস্পতি বকরি বলে দিয়েছি। আপনি চাইলে ইউটিউবে আরেকবার প্রোগ্রামটা দেখবেন, আমি যেখানে যেখানে মনে হয় যে সমস্যা সেই কথাগুলো উল্লেখ করেছি, সেইটুকুনি যদি প্রতিকার করতে পারেন, আগামী দিন অবশ্যই ভালো যাবে ছেলের। কঠিন সমস্ত ফোন আসে আমাদের কাছে, ধন্যবাদ আপনাকে। কন্ট্রাকচুয়াল জবে না এত জিজ্ঞাসা চিহ্ন, কিন্তু আপনি যখন বললেন যে আজ যা তুমি পরিশ্রম করছো তার একটা রিটার্ন হবেই, 100%, হ্যাঁ, রিটার্ন হবেই, তো এইটুকুই যথেষ্ট, ইঙ্গিত যথেষ্ট। আপনি তো কৃষ্ণ ভক্ত। আমার একটা জিনিস মনে হচ্ছে, দেখুন এই প্রশ্নটা আমি হয়তো পরের এপিসোডের জন্য তুলে রাখতে পারতাম, কারণ এটা একটা খুব দীর্ঘসূত্রী প্রশ্ন, বরং আমি ছোটটাই করি, এটা তুলে রাখি পরের দিনের জন্য। সেটা হচ্ছে পঞ্চপাণ্ডব খেতে বসেছে, দ্রৌপদীর রান্না হচ্ছে বিশ্ববিখ্যাত, এবং তারা রাত্রিবেলার খাবার দাবার খেয়ে এমন সময় তারা দেখে যে দুর্বাসা মুনি আসছে, যে সেখানে এসে খাওয়া দাওয়া করবে, এক গাদা শিষ্য ফিষ্য নিয়ে এসছে। দুর্বেলায় বোধহয় খেয়েছে না রাত্রিবেলা, যাই হোক, তো তিনি খাবেন, আর ঘরে চাল ডাল কিচ্ছু নেই। তখন কৃষ্ণকে ডাকা হলো, কৃষ্ণ এসে উপস্থিত, বলে ঠিক আছে সেটা তো পরের কথা, আমাকে আগে খাবার দাও। বলে দেখো আমার হাঁড়িতে এই অবস্থা, একটা অর্ধেক চাল পড়েছিল, ভাত পড়েছিল, সেটাকে তিনি পেটে দিলেন। আর দেখা গেল যে এই দুর্বাসা মুনির মতো ভেরি স্ট্রেন, মানে সে ভগবানদের পর্যন্ত চ্যালেঞ্জ করে, তাদের প্রত্যেকের পেট ভরে গেল, তারা বলছে না আর খেতে পারবো না। এই যে ব্যাপারগুলো, এগুলো তো ঈশ্বর না হলে পারে না, মানে ঈশ্বর, আমি বলছি কি
ধরুন বিভিন্ন ধর্মে বিভিন্ন ঈশ্বরের ইয়েরা এসছেন, রিপ্রেজেন্টেটিভরা এসছে, যেটা গতকাল একদম এই যে আজকে যেটা প্রশ্নটা করলাম, যেটার উত্তর আপনাকে দিতে হবে, তিনি নিজেই ঈশ্বর না হলে এত বড় পাওয়ারফুল ব্যাপার করলেন না। মেন ব্যাপার হচ্ছে আমরা তো বলি না যে কিছু কিছু পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটে, বা আজকের জেনারেশন বলবে একটা ভাত খেয়ে বাকি সবার পেট ভরে গেল, এটা সম্ভব? তো আজকের জেনারেশন মানে সবাই বলবে তা নয়, কিছু কিছু ছেলে মেয়ে হয়তো বলতেই পারেন। তো সবার আগে আমি তাদেরকে বলবো যে অলৌকিক ঘটনা অলৌকিক বলেই এইভাবে হয়, এবং যার মধ্যে ক্ষমতা আছে বা ঈশ্বর চাইলে এমন কিছু হয় না যেটা হতে পারে না। স্পেশালি একজনের নাম নিয়ে আগের দিনকে বলেছিলাম, সন্ধ্যার সাথে প্রোগ্রাম করছিলাম, তার নাম ছিল অমিতাভ বচ্চন। কুড়ি বই করতে গিয়ে হসপিটালের বেডে শুয়ে মৃত্যুসজ্জায় ছিলেন, তার পাশেও একজন লোক ছিলেন। হঠাৎ করে অমিতাভ বচ্চনকে ঘোষণা করা হয় ডেথ, মানে ওনার প্রায় 7-8 মিনিট কোনো মুভমেন্ট ছিল না, হার্ট টোটাল স্টপ হয়ে গেছিলো, টোটাল বডি স্টপ হয়ে যায়। ইউটিউবে ঘাটবেন, সিমি আগরওয়ালকে ইন্টারভিউ দিচ্ছিলেন জয়া বচ্চন, আমি যদি ভুল না করি। তো জয়া বচ্চন যখন বলছেন কথাটা, তখন বলছেন যে আমরা প্রত্যেকে দেখলাম বচ্চনজির পুরো শরীর পুরো নিথর হয়ে গেছে। ঠিক তারপর পরবর্তী স্টেপ হচ্ছে, তার পাশে একজন লোক ছিলেন, উনি দেখছিলেন অমিতাভজি এরকম ইয়ে হয়ে গেছেন, শক্ত হয়ে গেছেন, কোনো মুভমেন্ট নেই, কিছু নেই। বললেন তারপরে হঠাৎ একটা ঝটকা দিল, এবং তারপরে অমিতাভ বচ্চন উঠলেন বা ওনার হার্ট চলা স্টার্ট করলেন, এবং তার পাশের বেডটির মানুষটা ঠিক সেই টাইমে মারা গেলেন। তাহলে কি আমি কি বুঝবো? তো পরে যখন রিসার্চ করা হয়েছে তখন দেখা গেছে অমিতাভ বচ্চনের জন্ম ডেট যেটা ছিল, এই ভদ্রলোকের জন্ম ডেট দুজনেরই সেম ছিল, সেম পাশাপাশি বেডে শুয়েছিল। তাহলে আমি কি এটা ভাববো না যে যমরাজ নিতে এসেছিলেন, ওনাকে ভুল করে অমিতাভ বচ্চনকে নিয়ে গেছিল, এটা অলৌকিক ঘটনা? তো আমাদের লাইফে এরকম বহু ঘটনা প্রতি মুহূর্তে ঘটে, যেগুলোকে আমরা অলৌকিকের নাম দিই না, না হয়েছে, কেউ না কেউ করে দিয়েছে, হওয়ার ছিল তাই হয়েছে। আলটিমেটলি বিশ্বাসটা কোথাও কম। সেই জায়গাটা যেদিনকে তৈরি হয়ে যাবে, দেখবেন আপনি সবার থেকে আলাদা হয়ে গেছেন। নিজেকে ধীর করতে হবে, নিজেকে স্থির রাখতে হবে। এবং তার মধ্যে অমিতাভ বচ্চনের মধ্যে এমন একটা শক্তি হলো, আজকে 84-85 বছর অব্দি দিব্যি বেঁচে আছেন। একদম, যার হাতে এখনো পালস পাওয়া যায় না, যার পালস গলায় পাওয়া যায়। তাহলে এর থেকে মানে বড় ব্যাপার কি আছে? আর বাকি যেটা বললাম যে নিজেকে ধীর স্থির রাখতে হবে, এবং ব্রেনটাকে সবসময় এমনভাবে রাখতে হবে, উত্তেজিত হয়ে কাউকে বাজে কথা বলে, কারোর সাথে বাজে বিহেভ করে কিছু পাওয়া যায় না লাইফে। যেটুকুনি হতে হবে শান্তভাবে থেকে একগাল হাসি দিলে পরে যেটা আপনার পাওয়ার কথা ছিল না সেটাও আপনি পেতে পারেন। এটা আমার মনে হয় সব থেকে বড় মন্ত্র জীবনে। সেটাকে কাজে লাগান, ঈশ্বরকে ডাকুন। বারবার করে বলবো, 24 ঘন্টায় একদিন 24 মিনিট ডাকুন। আমার এই প্রোগ্রামটাই হয়তো শুধু দেখতে হবে, বাকি আমার কাছে আসার প্রয়োজন হয়তো হবে না। চমৎকার বলেছেন। এবং প্রফেশনালিজম একটা ব্যাপার, এবং সেটার থেকে বারবার প্রতিদিন বেরিয়ে গিয়ে তিনি যে বক্তব্যগুলো রাখেন, এই যেন আমরা সেই ঈশপ পিপলসের মতন তার কাহিনী শুনতে বসি, যার জন্য অনুষ্ঠানটা এতটা মনোজ্ঞ হয়। এবং সেই কারণেই আমি বলতে রাজি আছি যে আর সারাটা দিন যাই করুন না কেন, সকালবেলা 10:30টায় সোম থেকে শনি দেখতে ভুলবেন না। আপনারা অন্তত আনন্দ পাবেন, এই একটা রসদ পাবেন, এবং জানতে পারবেন, এবং আপনাদের মধ্যে একটা হয়তো পরিবর্তন আসবে দেবাচার্যজির জন্য। নমস্কার। একদম নমস্কার।